গপ্প জাংশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কবি জীবনানন্দ দাশের জন্ম বাংলাদেশে। তিনি নিজের জন্মভূমির নিসর্গ সৌন্দর্যে একেবারে বিভোর। তিনি তার সমগ্র সত্তা, চেতনা ও ব্যক্তিত্ব বোধের মধ্যে সমন্বয় খুঁজেছেন এই বাংলায়। অত্যন্ত গভীর ও অন্তর্লীন তার সন্ধান। আবার আসিব ফিরে কবিতার মধ্যে দিয়ে চিত্ররূপময় বাংলার সৌন্দর্যে বিভোর কবি জীবনানন্দ দাশের ব্যক্তিসত্তার অভিনব প্রকাশ ঘটেছে। চলো তাহলে শুরু করা যাক আজকের উপস্থাপনা কবি জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি জীবনানন্দ দাশের জন্ম হয় বরিশাল শহরে ধানসিঁড়ি নদীর তীরে। কবির বিশ্বাস বাংলার এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের টানে তাকে আবার ফিরে আসতে হবে জন্ম জন্মান্তর ধরে। মানুষ রূপে যদি ফিরে নাও আসা হয়, ফিরে আসবেন অন্য কোনো প্রাণী রূপে বা অন্য কোনোভাবে। তোমরা আবার অন্য কোনো টানে বিভোর হয়ে ভিডিওটা যেন লাইক ও শেয়ার করতে ভুলো না। আজকের জন্য বিদায়, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে।